আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ প্রায় 1 মাস থেকে আম্মুকে নিয়ে প্রায় প্রতিদিনে লেভিট হসপিটালে যাচ্ছি, কারণ আম্মুর একটা সার্জারি হবে এই জন্য। কিন্তু এখানে বিভিন্ন টেস্ট করানো হচ্ছে, কারণ আম্মুর একটু বয়স হয়ে গেছে এই জন্য। অবশেষে আজকে ডেটটা পেলাম, কিন্তু এই ডেটের জন্য এত অপেক্ষা করছি ঠিকই, কিন্তু আজকে এত ভয় পাচ্ছি। আর এখন আমরা চলে আসছি সেই ভয়ানক সময়টা, যেখানে এখন আম্মুকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে অবজার রুমে। ওইখানে হয়তো বা স্যালাইন দিয়ে আম্মুকে শোয়াই রাখছে। কিন্তু আমি আমার এমন অবস্থা খারাপ হচ্ছে, আমার ইচ্ছে করতেছে আম্মুর কাছে একটু যাই, কিন্তু ওইখানে যাওয়া সম্ভব না। তাই আমি বারবার একটু উকি মারি দরজা দিয়ে দেখছি, কারণ একটু পরে আম্মুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে ওটিতে। আর আম্মু ভয় পাচ্ছে, তাই আমি আম্মুকে গিয়ে একটু সান্ত্বনা দিচ্ছি। আর আমি নিজেও ভয় পাচ্ছি, কিন্তু আমি আম্মুকে বোঝাতে দিচ্ছি না, কারণ যদি আম্মু বুঝে যে আমিও ভয় পাচ্ছি তাহলে হয়তো বা আম্মু আরও বেশি ভয় পাবে। যাই হোক, এই সময়টা যে এত খারাপ লাগে, এত অসহায় মনে হয়, সত্যি যাদের আত্মীয় স্বজন অসুস্থ হয় একমাত্র তারাই বলতে পারবে। আর আত্মীয় স্বজন থেকে বেশি হচ্ছে যখন বাবা মা বা ভাই বোন ছেলে মেয়ে যখন অসুস্থ হয়, তখন এমন অবস্থা মনে হচ্ছে যে তখন যে দোয়া দুরুজ মুখ দিয়ে ভুলে যাচ্ছি, তারপরে অনবরত পড়তেছি, একটু অন্যমনস্ক হচ্ছি। আর সবারই একই অবস্থা। এখানে আজকে আরও অনেকজনের সার্জারি হবে, তাই সবাই আত্মীয় স্বজনরা আসছে, অপেক্ষা করতেছে। আমি একবার অপেক্ষা করি, আবার বসি, আবার একটু আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আর এখানে একজনের ছোট বেবি হয়েছে, সবাই কি সুন্দর দেখতে আসছে। তখন আমি ভাবতেছি ইতালিতে, অথচ আমার যে 2টা নাতি নাতনি হয়েছে, তিনজন নাতি নাতনি হয়েছে, আমরা কেউ কিন্তু সাথে সাথে যেতে পারি না, শুধু আমার ছেলে গেছে। এখানে কি সুন্দর বাচ্চা সিজার করার পরে যখন দেখানোর সময় হয়েছে, আত্মীয় স্বজন সবাইকে ডাকছে, আর সবাই এসে নতুন বেবিটারে দেখে গেছে। আর আমাকে আজকে সাহস দিচ্ছে আমার এক আংটি, জিনুকের আম্মু রত্না আংটি, উনি আমাকে অনেক সাহস যোগাচ্ছে। সত্যি যখন হাসপাতালে থাকি বা রুগীকে সাথে নিয়ে আসি, তখন কিন্তু মনটা অনেক ছোট হয়ে যায়। আর এই সময় যাদের উপকার আসে, শুধু যে টাকা পয়সা দিয়ে উপকার করলে উপকার তা না, এই যে সময় দেওয়া বা একটু সাহায্য করা, এগুলো কিন্তু চিরজীবন মনে রাখা দরকার। এখন আম্মুকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, এই জন্য এই যে রত্না আংটি বারবার গিয়ে শুধু দেখে আসতেছে যে কী অবস্থা। তখন আর আমাদেরকে এখন আর এখানে বসতে দেয় না, আমরা 3 জন, এই জন্য আমার বোনের হাজব্যান্ড সহ এখন আমাদেরকে বলছে অন্য জায়গায় গিয়ে বসতে। এখন এখানে বসার একটা জায়গা আছে যে মহিলাদের নামাজের সামনে, তবে এখানেও করুণ অবস্থা। আর এই যে আমার বাপজান, ওরা তাদের নানু। হসপিটালে কেন আসছো? কেন আসছেন? নান্নাকে দেখতে আসছেন? এই যে দেখেন সবাই অপেক্ষা করতেছে নান্নার জন্য, নান্না কখন বের হবে, তাই না? আমার এক দিদি, আপনার কখন দেখছেন? আপনারা তো আমি প্রতিদিনই দেখি। এখানে একটু আগে দেখছি, তারপর আপনারা দেখে আমার 2-3 বার তাকাইছি, আমরা দেখেছি, কিন্তু তারপর আমার বিশ্বাস হইতেছে না। আমি না, দিদি তো বলছে কয়েকদিন পরে আসবে, এই দিদির নাকি। এখন আপনার কণ্ঠ শোনার পরে কনফার্ম হলাম যে আপনি। কেমন লাগে? আপনার আমার অনেক ভালো। হাসপাতালে থাকলে সত্যি মনটা ছোট হয়ে যায়, কারণ এখান থেকে কেউ আসে, কেউ যায় হাসি মুখে, কেউ যায় কেঁদে। এই যে এখানে একজনের মা মারা গেছে, সবাই কি কান্নাকাটি করতেছে দেখেন, মনটাই ছোট হয়ে যায়।
দুইটা জায়গায় গেলে নিজেকে বড্ড বেশি অসহায় মনে হয়। যখন কবরস্থানের পাশ দিয়ে যাবেন তখন কবরস্থানের মানুষগুলা সত্যি অনেক অসহায়, আর যখন হাসপাতালে আসবেন, নিজে রুগী হন বা রুগীর সাথে আসেন, তখন বড্ড বেশি অসহায় মনে হয়। তখন মনে হয় যে পৃথিবীতে সত্যি নিজে মানে অনেক অনেক অসহায় মনে হয়। আর বেশি খারাপ লাগে যখন কারো কোনো দুর্ঘটনা দেখি, কত রকমের রুগীর সাথে দেখা হয়। যাই হোক, এখন দেখতে দেখতে সারাদিন শেষ, রাত আসলো। রাতের বেলা আম্মুর জন্য অনেক সুন্দর খাবারই দিছে, জাউবাত, চিকেন, লাউ, ডাউল আর একটা ডিমের পুডিং। কিন্তু আমার আম্মু তেমন কিছুই খেতে পারে নাই। এখন খাবারগুলো আমি ফেলে দিব, এই জন্য না ফেলে দিয়ে জাউবাতগুলো আমি খেয়ে নিচ্ছি, কারণ এগুলোর মধ্যে রুগীদের খাবার তো মশলা বা লবণ সব কিছুই কম। এই খাবারগুলো স্বাস্থ্যকর খাবার, কিন্তু সুস্থ মানুষদের তার খেতে ইচ্ছে করে না। তারপরে আমি আম্মুকে একটু ডাউল খাওয়াই দিচ্ছি, যে ঠিক আছে বাকিগুলো আমি খাবো, আপনি ডাউলটা অন্তত লেবুর রস দিয়ে খান, তাহলে আপনার একটু শক্তি আসবে। অনেক বুঝাই শোনায় আম্মুকে একটু ডাউল খাওয়াচ্ছি, কারণ আম্মু খাবে না, আম্মুর কাছে ভালো লাগতেছে না ব্যথা বেদনার জন্য, আর নিজের কাছেও খারাপ লাগতেছে। যদি না খায় তাহলে তো ভালো লাগে না। অবশেষে খাবারগুলো আমি খেতে হচ্ছে ফেলে দেওয়ার ভয়ে। রাতের এখন বাজে 1টা, বুঝছেন? ফ্যাটের খিদায় আমার আসেন না ঘুম, আর আম্মুর আসেন না ব্যথায়, বুঝছেন? এখন বাইরে তাকায় চাই যে সব বন্ধ। এখন খাবার কই পাই? এখানে যে ক্যান্টিন আছে, ক্যান্টিনও বন্ধ হয়ে গেছে। আর আরেক কষ্ট হয়েছে কি জানেন? সোফায় ঘুমাইতে ওর বালিশ নাই, সিট নাই। তারপর যাই হোক, সুস্থভাবে যদি আম্মুরে বাসায় নিয়ে যেতে পারি ভালো লাগবে, বুঝছেন? এখন বসে বসে রাত কাটাচ্ছি। চান ঘুমানোর জন্য কি দিছে দেখেন, দেখেন এই সোফাতে ঘুমান যায়, হ্যাঁ? এই যে দেখেন, এইদিকে এসে ঘুমের কষ্ট, আর ওইদিকে বাইরে তাকাইছে যে সব ফরিয়ে দিতাম। এই যে দোকান সব বন্ধ, নাহলে তো ধরেন দোকানে যে কিছু খাইতাম সব। শুভ সকাল। আজকে হলো আমাদের হাসপাতালের 2য় দিন। আমি দুষ্টামি করি, মজা করি, বনবাস বলি। কোনো রকম ঘুমাতে তো পারি না। এই সোফাটার মধ্যে একটু নামো না, একটু দেখায়। আরে ঘাটটা সব ব্যথা, বুঝছেন? সব ব্যথা হয়ে গেছে। এখানে কোনো রকম শুয়েছে। এখন সকালবেলা নামাজ পড়ে বাইরের ব্যস্ততা দেখতেছি। এখনো কোনো দোকানপাট খুলে নাই, সবাই খুলবে, পরিষ্কার করতেছে রাস্তাঘাট। আসেন আপনাদেরকে একটু দেখে। আর এইদিকে আম্মুকে পরিষ্কার করবে, ড্রেস নতুন ড্রেস পরাবে, তারপরে দাঁত ব্রাশ করবে। এই দেখেন বাইরের ব্যস্ত শহর, কি শান্ত। সবসময় যদি এমন থাকতো ভালো হতো না? অনেক ভালো হতো। ক্যান্টিনে যাচ্ছি, নাস্তা নিয়ে আসবো। আর যাওয়ার সময় মানে রুগীদের কষ্ট দেখে আমার নিজের কাছে খারাপ লাগতেছে। এই যে অনেকে আছে হয়তো বা কালকে কোনো টেস্ট করছে, আজকে ডাক্তার দেখাতে হবে, অনেক দূর দূরান্ত থেকে আসতেছে। তো ওনারা তো দেখা গেছে অনেকের টাকা পয়সারও একটু সংকট থাকে, যে হোটেলে বা কোথায় বা কোনো আত্মীয় স্বজন থাকে না, তখন এই যে দেখেন এভাবে কষ্ট করে থাকতে হয়। সত্যি দেখে নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। যাই হোক, আমার পেটে অনেক ক্ষুধা, তাই আমি এখন আগে নাস্তা নিয়ে আসি, তারপরে বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর কি জ্বালা, এটা আমি কালকে রাতটা পাইছি, বুঝছেন? আম্মুর জন্য খাবার নিয়ে এসে, তা আম্মু তো খাই নাই। জাউবাত আর চিকেন, লাউ, ডাল। আম্মু মানে ওষুধ, মানে এখন এই অবস্থা তো অনেক খাইতে ইচ্ছে করে না, খাই নাই। তা আমি চিন্তা করছি এগুলো ফেলে দিব কেন, আমি খেয়ে নিছি। আর বুঝছেন, আমার জাউবাত তো আর এতটুক তো, বুঝছেন? আমার মানে 12টার পরে তো এত খিদা লাগছে, আমি অলসতার জন্য ক্যান্টিনও যাই নাই, যাই কোনো খাবার আনি নাই। আর সারারে শুধু ছটফট করি। আমি অনুভব করছি যে খিদার জ্বালা কি। এই যে অনেকে আছে যে বলে খিদার জন্য চুরিও পর্যন্ত করে, সত্যি অনেক কষ্ট। এই জন্য এখন 7টার সাথে সাথে যাই, পরোটা আর ডিম নিয়ে আসি। বিসমিল্লাহ।
এক ফুটা ঘুমাইতে পারি নাই। এক হয়েছে আম্মুর জন্য চিন্তা করতেছি যে আম্মুর কখন কি দরকার হয়। দ্বিতীয় হয়েছে রুগীর সাথে যে থাকবে তার জন্য দিয়েছি সোফা, বুঝছেন, বালিশ নাই। আমি বলেছি বালিশ দিবে, এই জন্য আমি শুধু একটা পাতলা কম্বল নিয়ে আসছি। সারা রাত ঘুমাইতে পারি নাই। আজকে 1 মাস যা মূল্য দৌড়াদৌড়ি করছি, আমি অনেক অসুস্থ হয়ে গেছি, বুঝছেন। এখন আমি চিন্তা করতেছি ছোটবেলা আমার মা আমার জন্য কত কষ্ট করছে, কত রাত ঘুম মারছে, আমার আম্মু তো অসুস্থ হয় নাই। এটা যখন চিন্তা করি তখন শরীরের মধ্যে শক্তি খুঁজে পাই, মনের মধ্যে শক্তি পাই। তাই বলবো যেসব সন্তানরা মা বাবার খোঁজখবর নেন না, এটা করবেন না। ছোটোবেলার কথা মনে রাখবেন যে আপনি যখন জন্মগ্রহণ করছেন, যখন ছোট ছিলেন, আপনাকে যখন খাওয়া শিখেছে, হাঁটা শিখেছে, কত কষ্ট হয়েছে আপনার বাবা মার। বিছনা ভিজা ফেলছেন, সেই ভিজা বিছনার মধ্যে মা ঘুমায় আপনার বুকের উপরে রাখছে। এসব কথা যখন চিন্তা করবেন তখন দেখবেন আপনাদের মা বাবার প্রতি ভালোবাসা জন্মাবে এবং মা বাবার খোঁজখবর নিতে ইচ্ছে করবে। অনেক বাবা মা আছে দুঃখ নিয়ে এই পৃথিবীতে বসবাস করতেছে, যে সন্তানরা খোঁজখবর নিচ্ছে না, টেলিফোন করতেছে না, কথা বলতেছে না। আমার সাথে হাসপাতালে 4-5 জনের সাথে দেখা হয়েছে, সবাই এই দুঃখটা করছে। আমার ভিডিও অনেকে দেখে তো বলে যে আমাদের সন্তানরা আপনার মতন করে না। তাই সবাই করবেন, সবাই করবেন। সবাই ছোটোবেলার কথা মনে রাখবেন যে জন্মের পর থেকে আপনি বড় হওয়া 4-5 বছরের ওই স্মৃতিটা আপনি মনের ভিত্তি নিয়ে আসবেন। তখন মা বাবার প্রতি আপনার শ্রদ্ধা, ভালোবাসা, সময় দেওয়া সব বেড়ে যাবে। এই যে আমি কষ্ট করতেছি না, আমার কাছে কোনো বিরক্ত আসতেছে না, কিন্তু অনেক শরীর খারাপ হচ্ছে। আল্লাহ পাকের কাছে প্রতিনিয়ত দোয়া চাচ্ছি। সবাই ভালোবাসবেন মা বাবাকে।